আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমি আমার গত ভিডিওতে আলোচনা করেছিলাম যে মেয়েদের অর্গাজম না হলে কি কি সমস্যা হয় বা শারীরিক ও মানসিক কি কি ক্ষতি হয়। আজকে আলোচনা করব মেয়েদের অর্গাজম না হলে এর করণীয় কি বা সমাধান কি। তো বন্ধুরা, চলুন চলে যাই মূল আলোচনায়। বর্তমান আমাদের বাংলাদেশের অনেক নারীরা আছেন, বলতে গেলে শতকরা 80% নারীরা আছেন যে প্রতিনিয়ত তারা যখন স্বামীর সাথে ঘনিষ্ঠ সম্পর্কে মিলিত হন, এরপরে অর্গাজম বা চূড়ান্ত সুখ এটা গ্রহণ করতে পারেন না, বা তারা একটা কষ্ট, একটা জ্বালা যন্ত্রণা অনুভব করেন। এই ক্ষেত্রে দেখা যায় অনেক সময় দাম্পত্য কলহের সৃষ্টি হয় এবং দাম্পত্য সম্পর্কটা টিকিয়ে রাখাটাও কঠিন হয়ে যায়। কিন্তু এই সমস্যার ফেস না করে আমরা চাইলে কিন্তু এর সমাধান করতে পারি বা এর সঠিক যে পথ এটা খুঁজে নিতে পারি। এজন্য প্রথম নম্বর যে কাজটা আপনাদের করতে হবে সমাধানের জন্য, সেটা হচ্ছে মুখ বন্ধ রাখা যাবে না। স্বামীর সাথে এই বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করতে হবে। কারণ হচ্ছে আপনি যাকে বিয়ে করছেন, আপনার হাজবেন্ডেরও তো এই বিষয়ে জ্ঞান কম থাকতে পারে বা নাই থাকতে পারে। সে ভাবতে পারে যে আমার যেমন 1 থেকে 1.5 মিনিটের মধ্যে বীর্যপাত ঘটার পরে আমি পরিপূর্ণ সুখ ভালো লাগা খুঁজে পাই, আমার স্ত্রী হয়তো পাচ্ছে। এক্ষেত্রে তাকে বলতে হবে যে তুমি যতটুকু সময় নিচ্ছ এতটুকু সময় কিন্তু আমি অর্গাজমের সুখ পাচ্ছি না বা আমার পরিপূর্ণ ভালো লাগা এটা আসে না। আমি কিন্তু পরবর্তীতে দেখা যায় তুমি যখন নেমে যাও তখন আমার শারীরিক ও মানসিক সমস্যা হয়। আমি শারীরিকভাবে অনেক কষ্ট অনুভব করি এবং মানসিকভাবে বিষণ্ণতা চলে যায়, অবসাদে চলে যাই। আমার কোনো কিছু ভালো লাগে না, আমার খারাপ দিকে চলে যেতে ইচ্ছা করে, আমার এমন কিছু সমস্যা আমি অনুভব করি। যখন আপনি তাকে এটা বলবেন তখন সে তার সমস্যাটা বুঝতে পারবে এবং স্বামী স্ত্রী দুজনের কম্বিনেশন প্রচেষ্টায় এই জায়গা থেকে কিন্তু আপনারা কিভাবে একটা ভালো পথ খুঁজে পাবেন সেদিকে অগ্রসর হতে পারবেন। দ্বিতীয় নম্বর যে কাজটা করবেন সেটা হচ্ছে ফোর প্লেকে বেশি গুরুত্ব দিবেন। অর্থাৎ আমরা বলি যে কোনো নারী পুরুষ যখন ঘনিষ্ঠ সম্পর্কে মিলিত হয় তখন তারা মেইন প্লেতে যদি 3 থেকে 5 মিনিট সময় ন্যূনতম নিতে পারে, ফোর প্লেতের জন্য কমপক্ষে 10 থেকে 15 মিনিট সময় নেয়। আপনি যখন ফোর প্লেতে থাকবেন তখন আপনার স্ত্রীর স্পর্শগত যে জায়গাগুলো আছে এই জায়গায় একটু দীর্ঘ সময় নিয়ে 10 থেকে 15 মিনিট সময় নিয়ে গুড টাচ দিন। আলতোভাবে আদর, চুম্বন, মর্দন, চাকিং এই কাজগুলো করুন। এবং এক্ষেত্রে আমাদের বাংলাদেশের মেয়ের একটু ব্যতিক্রম, তারা যেটা করেন, তারা যখন হাজবেন্ড আদর করেন তখন তারা শুধু আদরটা উপভোগই করেন, কলা গাছের মতো টান টান হয়ে শুয়ে থাকেন। এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। আপনাকে যখন আদর করতেছে তখন আপনিও পাল্টা আদর করুন। আপনার হাজবেন্ড আপনাকে যে জায়গাগুলো আদর করতেছে, আলতোভাবে গুড টাচ দিচ্ছে, ভালো লাগতেছে আপনার, ঠিক আপনিও আপনার হাজবেন্ডের সেই জায়গাগুলো আদর করুন। পাল্টা আদরের মাধ্যমে তাকেও বোঝান যে না, আপনি খুব আনন্দ পাচ্ছেন, খুব ভালো লাগতেছে, এবং আপনার এই পাগলামি দেখে তখন সে কিন্তু তার এই ভালো লাগা মাত্রাটা বৃদ্ধি পাবে। আরো দীর্ঘ সময় নিয়ে কিন্তু আপনাকে ফোর প্লে মেইন প্লেতে কিন্তু আপনাকে সময় দিবে। এই জন্য ফোর প্লেতে আদরের সাথে পাল্টা আদর কিন্তু আপনারা এটা চালু করুন বা চালু রাখবেন। 3 নম্বর যে কাজটা করবেন সেটা হচ্ছে হাইজিন মেনটেন করবেন। আমাদের বাংলাদেশে অনেক পুরুষ আছেন যে তারা হয়তো বেশ এক্সপার্ট বা তাদের এক্সপিরিয়েন্স অনেক ভালো, তার দীর্ঘ সময় নিয়ে আসলে সহবাস করতে পারেন বা করতে চান, কিন্তু স্ত্রীর অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকা তাকে কিন্তু এই ইচ্ছা শক্তিটা কমিয়ে দেয়। অনেক মেয়েরা আছে যখন সহবাসে মিলিত হচ্ছে তার আগে দেখা যাচ্ছে ভালো করে দাঁত ব্রাশ করে না, মুখে দুর্গন্ধের কারণে হাজবেন্ড দূরে সরে যায়। এক্ষেত্রে ঘনিষ্ঠ সম্পর্কে যাওয়ার আগে অবশ্যই ভালোভাবে দাঁত ব্রাশ করে মুখ দাঁত পরিষ্কার করে নিতে হবে এবং গোসল করে নেওয়া হচ্ছে সবচেয়ে উত্তম কাজ। সেক্ষেত্রে দেখা যায় আপনার শরীরের সকল দুর্গন্ধ চলে যাবে, একটা সুঘ্রাণ চলে আসবে। এটা কিন্তু আপনার হাজবেন্ডকে একটা বাড়তি মাত্রা দিবে সহবাসে মিলিত হওয়ার জন্য। তবে যদি গোসল করা সম্ভব না হয় সেক্ষেত্রে অবশ্যই আপনি হাত, মুখ, দাঁত এগুলো ভালো করে পরিষ্কার করে নিন। শরীরের যে নিচের পার্টটা আছে এটা ভালো করে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিন এবং সারাদিন যে ঘামের দুর্গন্ধ মাখা জামা কাপড় পরেছিলেন এগুলো ছেড়ে আপনি একটু পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় চোপড় পরুন এবং নিচের যে অন্তর্বাসগুলো আছে এগুলো একটু কালারফুল রাখার চেষ্টা করুন এবং ভালো মানের পারফিউম ব্যবহার করুন। যখন আপনি পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করবেন, পরিপাটি থাকবেন, তখন আপনাকে দেখে আপনার হাজবেন্ড একটা বাড়তি ভালো লাগা কাজ করবে। আপনি যত সুন্দরী হন না কেন, আপনি যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকেন, পরিপাটি না থাকেন, তখন কিন্তু আপনাকে দেখে আপনার হাজবেন্ডের ভালো লাগবে না। অনেক মেয়েরা বলেন যে আমি এত সুন্দরী অথচ আমার হাজবেন্ড অন্য কোনো মেয়ের প্রতি আকৃষ্ট, যার চেহারা আমার থেকে খারাপ। হয়তো চেহারা আপনার থেকে খারাপ কিন্তু পরিপাটির দিক থেকে সে আপনার থেকে ভালো। যে জিনিসটা আপনার হাজবেন্ড আশা করে আপনার থেকে, সেটা না পাওয়ার কারণে কিন্তু তখন পুরুষরা অন্যদিকে চলে যায়। এ বিষয়টা মাথায় রাখার চেষ্টা করতে হবে।
4 নম্বর যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি যখন ঘনিষ্ঠ সম্পর্কে যাবেন তখন আপনার যে জায়গাটা এটা যেন আরামদায়ক হয় এবং পরিবেশটা যেন নিরাপদ হয়। অর্থাৎ অনেক সময় দেখা যায় যে এমন একটা বেডে আপনি শুয়ে ঘনিষ্ঠ সম্পর্কে মিলিত হচ্ছেন যে বেডটা আপনার হাজবেন্ড বেশি তৃপ্তি পাচ্ছে না, ভালো লাগতেছে না, তার কষ্ট হয়ে যাচ্ছে বা ব্যথা অনুভব করতেছেন, তখন কিন্তু সহবাসটা বেশি মাসে চালিয়ে যেতে চাইবে না, চাইবে দ্রুত বীর্যপাত ঘটিয়ে ফেলতে। আবার যদি এমনটা হয় যে পরিবেশে আপনারা মিলিত হচ্ছেন সেই পরিবেশটা এমন একটা আতঙ্কজনক, যে কেউ এসে নক করতে পারে অথবা দেখা যাচ্ছে দেখে ফেলতে পারে, চলে আসতে পারে, এমন যদি হয়, অনিরাপদ হয়, তাহলেও কিন্তু মনের ভিতরে ভয়, জড়তা, আতঙ্ক নিয়ে কিন্তু বেশি সময় নেওয়া যায় না, দীর্ঘ সময় কিন্তু সম্পর্ক টিকে থাকা যায় না। এই জন্য অবশ্যই পরিবেশটা যেমন সুন্দর, নিরাপদ হতে হবে এবং বেডটা কিন্তু আরামদায়ক হতে হবে, এই বিষয়টাকে বেশি পরিমাণে গুরুত্ব দিতে হবে। আর 5 নম্বর যে কাজটা করবেন সেটা হচ্ছে স্বামী হিসেবে যারা আছেন, হাত এবং মুখ দিয়ে স্ত্রীর যে ক্লাইটোরিস আছে ক্লাইটোরাল স্টিমুলেশন তৈরি করার চেষ্টা করতে হবে। আমরা বলি যে একজন নারীর শরীরে সবচেয়ে স্পর্শকাতর এবং উত্তেজনামূলক জায়গা হচ্ছে তাদের শরীরের ভ্যাজিনার উপর দিকে ছোট্ট যে মটরশুঁটি দানার মতো জায়গাটা আছে, যেটাকে বলা হয় ক্লাইটোরিস। এই ক্লাইটোরিসে যদি কোনো পার্টনার বা পুরুষ আলতোভাবে হাতের স্পর্শ, আদর, চুম্বন, মর্দন, চাকিং এই কাজগুলো করেন, তাহলে দেখা যায় যে হাজবেন্ড খুব দ্রুত তাকে উত্তেজিত করতে পারেন, স্ত্রীকে হর্নি করে তুলতে পারেন। এবং শুধু এই ক্লাইটোরিসেই দেখা যাচ্ছে আদর করার মাধ্যমে স্ত্রীকে ক্লাইটোরাল অর্গাজমের সুখ দেওয়া কিন্তু সম্ভব হয়। আর আপনি যদি ক্লাইটোরাল অর্গাজমের সুখ দিতে নাও চান, সেক্ষেত্রে ক্লাইটোরাল স্টিমুলেশন তৈরি করার মাধ্যমেও কিন্তু আপনার স্ত্রী হর্নি হবে এবং খুব দ্রুত সে অর্গাজমের সুখ পেয়ে যাবে। এজন্য এই জায়গাটাকে বেশি প্রাধান্য দিন। আর 6 নম্বর যে কাজটা করবেন সেটা হচ্ছে সহবাসটা যখন করবেন তখন একটা ছন্দময় সান্দিক গতি থাকতে হবে। অনেকে দেখা যায় যে মেইন প্লেতে যখন যান তখন স্ত্রীর ভ্যাজানাতে পেনিস প্রবেশ করানোর পরে খুব স্লোলি পেনিট্রেশন করেন, যেটা স্ত্রীকে বিরক্ত সৃষ্টি করে। আবার অনেকে খুব দ্রুত গতিতে পেনিট্রেশন করেন বা পেনিসটা পরিচালনা করেন, এটাও কিন্তু তাকে কষ্ট দিয়ে থাকে। এক্ষেত্রে মধ্যম গতিতে বা মিডিয়াম গতিতে আপনি ছন্দময়ভাবে সান্দিক গতিতে ধীরে ধীরে আপনি পেনিট্রেশন করবেন, যেটা আপনি নিজেও যেমন সুখটা অনুভব করতে পারবেন, উপভোগ করতে পারবেন, স্ত্রীও কিন্তু সুখটা উপভোগ করতে পারবে, ভালো লাগার সৃষ্টি হবে এবং খুব দ্রুত অর্গাজম ঘটার দিকে সে নিজেকে নিয়ে যেতে পারবে। আর 7 নম্বর যে কাজটা করবেন সেটা হচ্ছে কমিউনিকেশন যেন গ্যাপ না হয়, কমিউনিকেশন চালু থাকতে হবে এবং ছোট ছোট কিছু নোংরা কথা বলবেন। যেমন আপনি যখন সমাবেশটা করতেছেন তখন আপনি জানার চেষ্টা করবেন যে আপনার স্ত্রী সুখ পাচ্ছে কিনা, তার ভালো লাগতেছে কিনা, বা তার কোন কোন জায়গায় একটু টাচ করলে বা আদর করলে সে বেশি সুখ পান। বা স্ত্রী হিসেবে যিনি আছেন তিনিও বলতে পারেন যে তুমি আমার এই জায়গাগুলো একটু আদর করো, একটু গুড টাচ দাও, তাহলে আমার বেশি ভালো লাগে, বেশি ভালো লাগা অনুভব করি। এর পাশাপাশি আরো কিছু ছোট ছোট নোংরা কথা আছে যেটা বলতে পারেন। যেমন হাজবেন্ড হিসেবে যিনি আছেন তিনি বলতে পারেন যে তোমার ভ্যাজানাটা আসলে এত সুন্দর, এত আকর্ষণীয়, এত টাইট, আমি এটা দেখেও যেমন পরিপূর্ণ তৃপ্তি লাভ করতে পারি, ঠিক তেমনই আমি যখন এর মধ্যে পেনিট্রেশন করি তখন মনে হয় যে আমি একেবারে স্বর্গের সুখটা গ্রহণ করতেছি। বা তোমার ব্রেস্ট আসলে এত আকর্ষণীয়, তোমার ঠোঁটটা মনে হয় গোলাপের পাপড়ির মতো, বা তোমার ঘাড়, গলা, নিতম্ব জায়গাটা আরো বেশি আকর্ষণীয়। এভাবে যখন বলবেন তখন দেখবেন স্ত্রী আরো বেশি হর্নি হয়ে যাচ্ছে, আর উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। আবার স্ত্রী হিসেবে যিনি আছেন তিনিও ছোট ছোট কিছু নোংরা কথা বলতে পারেন যে তোমার পেনিসটা যখন আমার ভ্যাজানাতে প্রবেশ করাও তখন আমার কাছে মনে হয় যে স্বর্গের সুখটা মনে হয় আমার শরীরে প্রবেশ করতেছে, আমি এতটা ভালো লাগা খুঁজে পাই যে আমার কাছে মনে হয় পৃথিবীর বুকে এর থেকে কোনো ভালো লাগা আর হতে পারে না। আবার যখন তুমি আমার ব্রেস্টে আলতোভাবে স্পর্শ করো বা মুখ দিয়ে চাকিং করো, চুম্বন করো, তখন মনে হয় যে স্বর্গের সুখটা মনে হয় আমার শরীরে এখান থেকে সমস্ত জায়গা ছড়িয়ে যাচ্ছে বা শিহরিত হচ্ছে, আমার কাছে নতুন একটা মাত্রা যোগ হচ্ছে। তুমি যখন আমার ঘাড়ের পিছনে, গলা, কান, কানের লতি বা এই অন্য জায়গা যখন আদর করো তখন আমি পাগল হয়ে যাই, তখন মনে হয় আমি কি করব, নিজের কোনো সেন্স থাকে না। এরকম ভাবে কিন্তু ছোট ছোট নোংরা কথা বলার মাধ্যমে, কমিউনিকেশনের মাধ্যমে আপনারা কিন্তু বাড়তি একটা সময় নেওয়ার যে একটা বিষয় থাকে, ভালো লাগার সৃষ্টি করার বিষয় থাকে, এগুলো কিন্তু তৈরি করতে পারেন।
আর 8 নম্বর যে কাজটা করবেন সেটা হচ্ছে পজিশন চেঞ্জ করবেন বা আসন পরিবর্তন করবেন। আমাদের বাংলাদেশ সহ এই উপমহাদেশের যে নারীরা আছেন তারা মোটামুটি ভাবে মিশনারি পজিশন, যেটাকে আমরা গতানুগতিক ধারা পজিশন বলি, এটাকে প্রাধান্য দিয়ে থাকেন। অর্থাৎ স্বামী স্ত্রী নিচে শুয়ে থাকবেন, স্বামী তার উপর উঠে সহবাস করবেন, এটাকে বলা হয় মিশনারি পজিশন। দীর্ঘদিন এই একই পজিশনে মিলন করার কারণে একটা পর্যায়ে দেখা যায় যে একটা একঘেয়েমি ভাব চলে আসে, এটা করতে ভালো লাগে না। তো এক্ষেত্রে যদি আপনারা অন্যান্য যে পজিশনগুলো আছে, যেমন আমরা বলি কাউগাল মেথড পজিশন, টপ আপ পজিশন, জি হুইস পজিশন, অথবা ডগি স্টাইল, এই পজিশন বা আসনগুলো যদি আপনি মাঝে মধ্যে একটু পরিবর্তন করেন, তখন আপনার মধ্যে কিন্তু আপনার স্ত্রী নতুনত্ব, একটা নতুন কাউকে, একটা ভিন্নতা খুঁজে পায় এবং এগুলা তাকে বেশি হর্নি হতে কাজ করে এবং দ্রুত অর্গাজম ঘটাতে কাজ করে থাকে। অর্থাৎ আপনি মিলনের সময় যত বেশি পরিমাণে আপনার স্ত্রীকে হর্নি করতে পারবেন, উত্তেজিত করতে পারবেন, তত দ্রুত তার অর্গাজম ঘটবে। এই বিষয়টাকে মাথায় রাখতে হবে। 9 নম্বর যে কাজটা করবেন সেটা হচ্ছে, যদি আপনার স্ত্রীর ভ্যাজাইনাল কোনো প্রবলেম থাকে, যেমন ভ্যাজাইনাল ড্রাইনেস বা দেখা যাচ্ছে যে জ্বালাপোড়া, ইচিং বা চুলকানি, এরকম সমস্যা থাকলে অবশ্যই বসে থাকা যাবে না, একজন রেজিস্টার্ড চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এবং নির্দিষ্ট মেয়াদে 2 থেকে 3 মাস মেডিসিন সেবন করানোর মাধ্যমে কিন্তু এই সমস্যা থেকে স্থায়ীভাবে মুক্তি পাওয়া যায় বা সমাধান করা যায়। আর ইনস্ট্যান্ট যদি ভ্যাজাইনাল ড্রাইনেস দূর করতে হয়, তাহলে বাজারে অনেক ভালো মানের কৃত্রিম জেলি বা লুব্রিকেন্ট কিনতে পাওয়া যায়, এগুলো কিন্তু আপনার প্রাথমিক অবস্থায় ব্যবহার করতে পারেন। আর স্থায়ী সমাধানের জন্য অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। 10 নম্বর যে কাজটা করবেন সেটা হচ্ছে, প্রতিবার যদি আপনার হাজবেন্ড 1 থেকে 1.5 মিনিটের মধ্যে বীর্যপাত ঘটিয়ে ফেলেন বা 3 মিনিট সময় ন্যূনতম দিতে না পারেন, প্রতিবার যদি অক্ষমতার পরিচয় দেন, তাহলে বসে থাকা যাবে না। বুঝতে হবে যেটা আপনার হাজবেন্ডের শারীরিক এবং মানসিক প্রবলেম। এই সমস্যার জন্য একজন রেজিস্টার্ড চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। সমস্যাগুলো বলার মাধ্যমে আপনার শারীরিক এবং মানসিক লক্ষণ যখন বলবেন, তখন সেই সমস্যার আলোকে ভিত্তি করে চিকিৎসক যে মেডিসিনগুলো দিবে, এগুলো নির্দিষ্ট মেয়াদে 2 থেকে 3 মাস বা তার থেকে বেশি সময় ধরে যখন খাবেন, পাশাপাশি পুষ্টিকর খাবার গ্রহণ করবেন, একটু এক্সারসাইজ করবেন, তখন দেখা যাবে আপনি সুন্দর একটা নতুন যৌবন বা নতুন শক্তি এটা আপনার মধ্যে সঞ্চিত হবে বা এটার মাধ্যমে আপনি আপনার স্ত্রীকে অর্গাজমের সুখ দিতে পারবেন। দাম্পত্য জীবনটা অনেক সুন্দর হবে, মধুময় হবে এবং বন্ডিংটা আরো বেশি মজবুত হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। নারী এবং পুরুষের স্বাস্থ্য বিষয়ক যে কোনো তথ্য বা পরামর্শ পাওয়ার জন্য অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন। আমি চেষ্টা করব প্রত্যেকটি কমেন্টসের রিপ্লাই দেওয়ার জন্য। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।